আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাই অনেক অনেক বেশি পড়াশোনা করছো। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 33 উদ্দেশ্য ও বিধেয় পড়ব। বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা যায়। আমরা যে বাক্য পড়েছি সেই বাক্যকে কয়টা অংশে ভাগ করা যায়? দুইটা অংশে ভাগ করা যায়। এক হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে। যেমন সুমন বল খেলে। যাকে উদ্দেশ্য করে, এখানে কিন্তু কর্তা, যাকেটা হচ্ছে কর্তা, এই কর্তাকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্য। সুমন বল খেলে, এই বাক্যে সুমনকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। সুমন হচ্ছে কর্তা, কর্তাকেও উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে যে সে বল খেলছে, অতএব সুমন বাক্যটির উদ্দেশ্য। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, এই যে সুমন হচ্ছে এখানে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্বন্ধে আবার যা বলা হবে তাকে বলা হয় বিধেয়। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধেয়। বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে। উদ্দেশ্য হচ্ছে কর্তা, তো কর্তা যা করে সেটাই হচ্ছে বিধেয়। তো যা যখন করবে কাজেই সেখানে কি থাকবে? ক্রিয়া থাকবে। এখানে বল খেলে অংশটি বাক্যের বিধেয়। এই যে সুমন ছিল উদ্দেশ্য আর বল খেলে অংশটা হচ্ছে বিধেয়। এখানে বিধেয় অংশে কি থাকবে? ক্রিয়া থাকবে। বিধেয়র বৈশিষ্ট্যই হচ্ছে ক্রিয়া থাকতে হবে। বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। বলছে বাক্য যদি বড় হয় তাহলে উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে আরও নানা ধরনের শব্দ বা বর্গ যুক্ত হতে পারে। উদ্দেশ্য ও বিধেয়কে এই সব শব্দ ও বর্গ প্রসারিত করে বলে এগুলোকে প্রসারক বলে। এই যে উদ্দেশ্য এবং বিধেয়কে যে আরও নতুন শব্দ বা বর্গ যুক্ত হয়, এগুলো যুক্ত হয়ে উদ্দেশ্য এবং বিধেয়কে কি করে? বড় করে, যার কারণে এগুলোকে কি বলা হয়? এইসব শব্দ বর্গ প্রসারিত করে বলে। বিধেয়কে এইসব শব্দ বর্গ প্রসারিত করে বলে এর নাম হচ্ছে প্রসারক। যেটা আর কি বাড়াচ্ছে সেটার নাম প্রসারক। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। এছাড়া বলছে বিধেয় ক্রিয়ার যে বিশেষ্য অংশ থাকে সেটাকে বলা হয় পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হচ্ছে পূরক। যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে সুমন উদ্দেশ্য, এখানে এই যে সুমন এটা হচ্ছে উদ্দেশ্য। সেলিম সাহেবের ছেলে উদ্দেশ্যের প্রসারক। ওই যে আমরা পড়লাম যে এগুলোকে উদ্দেশ্য এবং বিধেয়কে বাড়ায়, বড় করে, সম্প্রসারিত করে, সেটা হচ্ছে প্রসারক। তাহলে সুমনের আগে আছে সেলিম সাহেবের ছেলে, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। উদ্দেশ্য সুমন, সুমনের প্রসারক হচ্ছে তিনি সেলিম সাহেবের ছেলে। অন্যদিকে পড়ছে হচ্ছে বিধেয় ক্রিয়া, ও পড়ছে হচ্ছে বিধেয়। বিধেয়র মধ্যে যে ক্রিয়া সেটা হচ্ছে বিধেয় ক্রিয়া। গাছতলায় বসে বিধেয়ের প্রসারক। এই যে পড়ছে হচ্ছে বিধেয় ক্রিয়া, মানে বিধেয় অংশের ক্রিয়া, এজন্য এটা বিধেয় ক্রিয়া। আর গাছতলায় বসে এটা হচ্ছে এই বিধেয় অংশের প্রসারক। এইটুকু হচ্ছে উদ্দেশ্য অংশ আর এটা হচ্ছে বিধেয় অংশ। এটা উদ্দেশ্য, এটার হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। আবার পড়ছে হচ্ছে বিধেয় ক্রিয়া আর গাছতলায় বসে হচ্ছে বিধেয়র প্রসারক, এবং বই হলো বিধেয়ের
পূরক। এই বইটা হচ্ছে গিয়ে তোমার পূরক। এই যে আমরা পূরক কি পড়েছিলাম, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে, এই যে বই বিধেয় ক্রিয়ার, এই যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ মানে কোনো জিনিসের নাম, সেটা হচ্ছে পূরক। বই হচ্ছে তোমার পূরক। তবে উদ্দেশ্য ও বিধেয়র এই অবস্থান বদলে যেতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম ধর্ম। যেমন চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়, বলছে চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়। এই বাক্যকে এভাবেও লেখা যেতে পারে, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা, অর্থাৎ চিনি বা শর্করা, চিনি তো শর্করা, চিনি বা শর্করা যেসব জিনিস মিলিয়ে তৈরি হয় সেই জিনিসগুলোর কথা এখানে বলা হচ্ছে। দুইটা বাক্যে দুই রকম করে ঘুরিয়ে বলা হচ্ছে। সম্প্রসারক যেটা, সেটাকে আগে পিছে করা হয়েছে। উপরের প্রথম বাক্যে উদ্দেশ্য চিনি বা শর্করা প্রথমে বসেছে, উদ্দেশ্য চিনি বা শর্করা এটা হচ্ছে উদ্দেশ্য, প্রথমে বসেছে। বিধেয়র প্রসারক এইসব, এই যে বিধেয়র প্রসারক হচ্ছে এইসব মিলিয়ে, এইসব মিলিয়ে হচ্ছে বিধেয়র প্রসারক, এইসব মিলিয়ে মাঝখানে বসেছে এবং বিধেয় ক্রিয়া তৈরি হয় শেষে বসেছে। অন্যদিকে দ্বিতীয় বাক্যে উদ্দেশ্য চিনি বা শর্করা শেষে বসেছে, চিনি বা শর্করা শেষে বসেছে। বিধেয়র প্রসারক এইসব মিলিয়ে প্রথমে বসেছে, এই যে এইসব প্রথমে বসলো প্রসারকটা, এবং বিধেয় ক্রিয়া তৈরি হয় মাঝখানে বসেছে। বাক্য একে একটু ঘুরিয়ে ব্যতিক্রম ধর্মী করা হয়েছে। সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়র পূর্বে বিধেয়র প্রসারক বসে। বলছে সাধারণ নিয়ম অনুযায়ী উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়র পূর্বে বিধেয়ের প্রসারক বসে। তবে বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। বলছে এর স্থান বা সময় সংক্রান্ত যেটা, সেটা এর পূর্বেও, প্রসারকটা উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। যেমন 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি, দেখো 1952 সালে কিন্তু একটা, ঢাকার রাজপথে আরেকটা, বাঙালি জাতির অহংকার একটা, রফিক সালাম বরকত জব্বার একটা, মাতৃভাষার জন্য জীবন একটা উৎসর্গ একটা করেছিলেন। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয়টা আটটা খণ্ড আমরা পাই। এই বাক্যে উদ্দেশ্য হলো রফিক সালাম বরকত জব্বার, এরা হচ্ছে কর্তা। উদ্দেশ্য প্রসারক হলো বাঙালি জাতির অহংকার, এটা হচ্ছে প্রসারক, এই উদ্দেশ্য এটা, উদ্দেশ্য প্রসারক এটা। বিধেয় ক্রিয়া হলো উৎসর্গ করেছিলেন, এই যে উৎসর্গ বিধেয় অংশ, বিধেয় অংশের ক্রিয়া হচ্ছে উৎসর্গ করেছিলেন। বিধেয়ের পূরক হলো জীবন, কি উৎসর্গ করেছিলেন, এই যে জীবন উৎসর্গ করেছিলেন। অন্যদিকে 1952 সালে ঢাকার রাজপথে এবং মাতৃভাষার জন্য, এই তিনটি অংশ হলো বিধেয়র সম্প্রসারক। 1952 সালে ঢাকার রাজপথে এবং মাতৃভাষার জন্য, এই তিনটা হচ্ছে বিধেয়র প্রসারক। এই যে বিধেয় শেষের অংশ উদ্দেশ্যকে, যা উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটাই হচ্ছে বিধেয়, আর বিধেয়কে যে বড় করে সম্প্রসারিত করে সেটা হচ্ছে প্রসারক। তাহলে এই তিনটা হচ্ছে বিধেয়র প্রসারক হিসেবে কাজ করে। প্রতিবারের মতো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো আমরা একটু তোমাদের জানার সুবিধার জন্য চোখ বুলিয়ে নিচ্ছি। বাক্যের দুই অংশ, সেগুলো কি কি? উদ্দেশ্য ও বিধেয়। বাক্য
বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি? কর্তা বুঝি। আর কর্তা সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধেয় অংশ। দুইটা অংশ, বিধেয় অংশ। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে বলে প্রসারক। প্রসারিত করা হচ্ছে যেটা, বড় করা হচ্ছে সেটা হচ্ছে প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে বিধেয় ক্রিয়ার বিশেষ্য। বিধেয় ক্রিয়া যেটা, সেটার যখন নাম আসে তখন সেটা হচ্ছে পূরক হয়ে যায়। বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? উদ্দেশ্য বসে বাক্যের শুরুতে। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলিয়ে বর্গ হলো উদ্দেশ্যের প্রসারক নাকি বিধেয়র প্রসারক? এটা কিন্তু বিধেয়র প্রসারক না উদ্দেশ্যের প্রসারক। বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? উদ্দেশ্যের পূর্বে। মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মোগল সম্রাট কি? উদ্দেশ্যের প্রসারক। শাহজাহান হচ্ছে তোমার উদ্দেশ্য আর মোগল সম্রাট হচ্ছে এই উদ্দেশ্যের প্রসারক, বাড়তি অংশ যেটা। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? ঋণ হচ্ছে বিধেয়র পূরক। প্রতিবারের মতো তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো এক কথায় প্রশ্নের উত্তর মতো করে আমি নিয়ে আসছি। একটা প্রশ্নের জন্য একটা উত্তর পড়লে কিন্তু ভালো মনে থাকে। বাক্যের বিধেয় অংশে সাধারণত কি থাকে? ক্রিয়া থাকে। উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে বসে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে সেগুলোকে কি বলে? প্রসারক বলে। লোকটা পাগল বাক্যে কোন বিশেষণ রয়েছে? বিধেয় বিশেষণ। সেলিম সাহেবের ছেলে আলিফ গাছ তলায় বসে বই পড়ছে। বাক্যে বিধেয় পূরক কোনটি? বই। বাক্যের কোন অংশে ক্রিয়া থাকে? বিধেয় অংশে। সাধারণত বিধেয় প্রসারক কোথায় বসে? বিধেয়র পূর্বে বসে। শেষ হলো আমাদের আজকের ব্যাকরণ ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। পড়া যদি ভালো করে বুঝে পড়ো, সে পড়া কিন্তু দীর্ঘ সময় মনে থাকে, ভালো পরীক্ষার হলে ভালো লেখা যায়। সবাই বেশি বেশি পড়তে থাকো, সামনে তোমাদের পরীক্ষা, পড়ার কোনো বিকল্প নেই। সহজে পড়া শিখিকে সবাই সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।